হ্যালো কিউটিস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল বড় মায়ের কাছে যাওয়ার জন্য। তো আজ ভোরে বেরিয়ে পড়েছিলাম বড় মায়ের উদ্দেশ্যে। আর তারপর এখানে আমরা বাস পেয়ে গেলাম, আর বাসে সিটও পেয়ে গেলাম ভালোই। তারপর 1 ঘন্টা যাওয়ার পর এখানে আমরা ট্রেনের জন্য উঠে পড়লাম। তারপর ট্রেনেও সিট পেয়ে গেলাম আর বসে পড়লাম। তারপর আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম, অ্যান্ড তারপর আমি বাইরের ভিউটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আসলে বড় মায়ের কাছে আমি আগেও একবার গেছি, আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। তো এখানে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম সবাই। তারপর একটু কনফিউশনে ছিলাম কোন দিকে যাব, বাট তারপর একজন কাছে জিজ্ঞাসা করে সে বলে দিল। তারপর আমরা যাচ্ছিলাম, অ্যান্ড আমি তো ভালোই হ্যাপি ছিলাম। অনেক দিন পর আসলাম বড় মায়ের কাছে, প্রায় 1 বছর পর। তারপর আমরা বুঝতে পারলাম ওই দিক থেকে যাওয়ার জন্য, আর তারপর চলে আসলাম বড় মায়ের এখানে। তারপর আমরা হাঁটছিলাম সবাই মিলে, যেতে যেতে চারিদিকে দেখছিলাম কত ভিড় হয়েছে আজকে। রবিবার হয়তো একটু বেশি ভিড় হয়। তারপর আমরা এখানে একটা ফুলের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, আর ওখান থেকেই গঙ্গার জল দেওয়া হলো হাত ধোয়ার জন্য। তারপর এখানে আমরা ফুলের মালা আর একটা ফুলের ডালা নিয়ে নিলাম। তারপরে আর কি চলে গেলাম বড় মায়ের কাছে। এখন বড় মায়ের কাছে গিয়ে বেশ ভালোই লাগছিল। তারপর এখানে যেতে যেতেই একজন আসলো মাথায় তিলক পরানোর জন্য, তো সেটাও পরে নিলাম। আর আজকে তো প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল। আমরা তো লাইনে দাঁড়িয়েই আছি, লাইনটা শেষই হচ্ছিল না। তারপরে এখানে দেখলাম একটা মন্দির রয়েছে মহাদেবের। তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখানে অনেকগুলো বড় মায়ের ছবি ছিল, ফটো ছিল। তো সেটা একটা ভিডিও করলাম, আর তারপরেই অনেকক্ষণ প্রায় 1-2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি পৌঁছলাম মায়ের মন্দিরে। তারপর এখানে ঢুকছিলাম, এখানেও খুব বেশি লাইন ছিল। অনেকটা ঘুরে তারপরেই বড় মায়ের মন্দিরের ভিতর ঢুকতে পারলাম। তারপর এখানে যাচ্ছিলাম অ্যান্ড সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। তো দেখতে পাচ্ছ তো ওই পিছন দিয়ে কত ভিড়, অনেক ভিড় হয়েছিল আজকে। সত্যি বলতে এতটা ভিড় আমি এক্সপেক্ট করিনি আজকে হবে বলে। তারপর এখানে আমরা মন্দিরের ভিতর ঢুকে গেলাম, অ্যান্ড এখানেও প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। তো এই যে বড় মায়ের এখানে সবাই চলে এসছে। তারপর আমরাও পুজো দেওয়ার জন্য ঠাকুরমশাইকে ডালা দিয়ে দিলাম। তারপর ঠাকুরমশাই ভালো মতো পুজো দিয়ে দিল, অ্যান্ড তারপর আমরা চলে আসলাম একটু গঙ্গা পাড়ে। সবাই বলছিল স্নান করবে, বাট পসিবল হলো না এখানে স্নান করাটা। সো দ্যাটস ওয়াই আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম, আর আমি একটা পাপড়ি চাট নিয়েছিলাম, তো সেটাই খেলাম। আর তারপর বাড়ি চলে আসলাম। বাই বাই, সি ইউ নেক্সট টাইম।